একাডেমিকের ভিতরে, প্রজেক্ট ওরিয়েন্টেড একাডেমিক, এইগুলোকে আমাদের চেঞ্জ আনতেই হবে, এর কোনো বিকল্প নাই। আমরা সিলেবাস কারিকুলামের উপরে কাজ করা শুরু করেছি। এই 2027-এ আমরা অনেক খানিকটা চেঞ্জ করব, 2028-এ গিয়ে আমরা কারিকুলামকে আপডেট করব। দ্যাট ইজ আওয়ার ভিশন। কিন্তু কি দেখেছি আমরা দেখেছি কাউকে যদি কোনো প্রফেসরকে জিজ্ঞেস করা হয়, সচিব সাহেব একটু বললেন যে আপনি কি ভিসি হতে চান না ছাত্র সংসদের যুব সংসদের প্রেসিডেন্ট হতে চান, কোনটা? এই সেই ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটি ভিসি বলেছিল আমি ছাত্রলীগের সভাপতি থাকতে আমি ভালো বোধ করি, ভিসি হিসাবে নয়। এই সেই ইউনিভার্সিটি। এগুলি কি জাতির জন্য লজ্জা নয়? শিক্ষকদের জন্য লজ্জা নয়? ভবিষ্যৎ প্রজন্মের জন্য লজ্জা নয়? ভেবে দেখেছেন আপনারা? একজন ভিসি যদি দাঁড়িয়ে বলে আগামীকাল বলে আমি তো ছাত্র দলের প্রেসিডেন্ট হতে চাই, আমি যুব দলের প্রেসিডেন্ট হতে চাই, এর চেয়ে লজ্জাস্কর কি হতে পারে এই পৃথিবীতে? চিন্তা করে দেখেছেন? কারণ তারা চেয়েছিল এই দেশের শিক্ষাকে ধ্বংস করে দেওয়ার জন্য। আগামী প্রজন্মকে যদি ধ্বংস করতে হয় তাহলে শিক্ষায় যেতে হবে। ওই সাউথ আমেরিকার বিশ্ববিদ্যালয়ের সামনে লেখা রয়েছে একটি জাতিকে ধ্বংস করার জন্য নিউক্লিয়ার বোমের প্রয়োজন হয় না, শুধু শিক্ষাকে ধ্বংস করে দিলে একটি জাতি ধ্বংস হয়ে যায়। এম আই রাইট? ইংরেজিতে লেখা রয়েছে। সেই কাজটি করছিল বিগত ফ্যাসিস্ট সরকার। সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি। জাতি আজ সামনের দিকে শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য আজকে আমরা যে লিডার্স পেয়েছি, এই লিডার আর আমরা কখনো পাবো কিনা জানি না।